বছর শেষে সেনাপতি বনাম সেনাপতি 31শে ডিসেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম বাদ নিয়ে চাপ বাড়ানোর কৌশল, জবাব না পেলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। আর অন্যদিকে ফের রাজ্যে আসছেন অমিত শাহ। আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক করবেন তিনি, বিজেপির কার্যকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন শাহ। পাশাপাশি যাবেন ইসকন মন্দিরে। অমিত শাহ কথা বলবেন সংবাদ মাধ্যমের সঙ্গেও, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। সামনেই 26-এর নির্বাচন, আর তার আগে সেনাপতি বনাম সেনাপতি 31শে ডিসেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই হুঁশিয়ারি তিনি আগেই দিয়ে রেখেছেন সাংবাদিক বৈঠকে। ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। আপনাদের সময়সীমায় 31 তারিখ বেঁধে দিয়ে আসবো, আর আপনাদের কত গায়ের জোর আপনারা প্রয়োগ করুন। 2019-এও করেছেন, 2021-এও করেছেন, 2024-এও করেছেন, 2026-এও আপনাদের দেখাবো বাংলার ক্ষমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছিলেন সেই বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে। কথা বলবো প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সরাসরি প্রবীরের সঙ্গে এই নিয়ে কথা বলি। প্রবীর, 31শে ডিসেম্বর একদম বছরের শেষ দিনে দিল্লিতে নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি এও বলেছেন যে জবাব যদি না পাওয়া যায় তাহলে কমিশন ঘেরাও করবেন তিনি। সব মিলিয়ে 26-এর আগে কমিশনের উপর চাপ বাড়ানোর কৌশল। একদমই দেখো যে এসআইআর নিয়ে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস লাগাতার চাপ বাড়াচ্ছে নির্বাচন কমিশনের উপরে। কখনো কলকাতার অফিসে, কখনো দিল্লির সদর দপ্তরে, কখনো তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতিনিধি দল, কখনো মন্ত্রীদের প্রতিনিধি দল কলকাতায়। এই নিয়ে লাগাতার চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং প্রতিটি বিষয়, প্রতিটি তথ্য তারা তুলে দিচ্ছে কমিশনের হাতে এবং বলছে যে এর জবাব চাই বিভিন্ন ক্ষেত্রে। এবং এখন দেখা যাচ্ছে যে 2025-এর একদম শেষ সময় 31শে ডিসেম্বর সেই দিনও কিন্তু তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের একটি প্রতিনিধি দল সাংসদদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুপুর 12টার সময় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন। এবং এই দেখা করার আগে দুটো হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন, যে একটা লাইভ টেলিকাস্ট করুন, সারা দেশের মানুষ দেখুক যে তৃণমূল কংগ্রেস কী প্রশ্ন করছে আর আপনারা কি উত্তর দিচ্ছেন তার। যদি কোনো কিছু লোকানোর না থাকে তাহলে লাইভ টেলিকাস্ট করুন। এবং পাশাপাশি দাঁড়িয়ে এই যে 1,36,00,000 লোককে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে বিভিন্ন ভুল থাকার কারণে, এই তালিকা প্রকাশ করুন যে এরা কারা, কাদেরকে ডাকা হয়েছে। এই তালিকা প্রকাশ করতে হবে, এবং এই তালিকা যদি প্রকাশ করতে পারেন তাহলে ঠিক আছে, প্রকাশ না করতে পারলে ক্ষমা চাইতে হবে বাংলার মানুষের কাছে। এবং তার পাশাপাশি দাঁড়িয়ে 31শে ডিসেম্বর যে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তালিকা প্রকাশের সময়সীমা বেঁধে দিয়ে আসবেন তারা। সময়সীমার মধ্যে যদি তালিকা প্রকাশ না হয় তাহলে আগামী দিনে কিন্তু দিল্লি ঘেরাও হবে, নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও হবে বলে গতকালই হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে এসআইআরকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ওপর যে চাপ সৃষ্টি, সেই চাপ সৃষ্টি কিন্তু চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস বলে মনে করছে রাজনৈতিক মহল। একেবারেই প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে, কারণ রাজ্যে আসছেন অমিত শাহ এবং সেই নিয়ে একাধিক তথ্য মৌমিতা আমাদের দেবেন। তার আগে আপনাদের শোনাবো বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলছেন অমিত শাহর এই বঙ্গ সফর নিয়ে। মিছিল বার করতে পারেন, পদযাত্রা করতে পারেন, আন্টার্কটিকায় যেতে পারেন, গান্ধী মূর্তির পাদদেশে বসতে পারেন, রবীন্দ্রনাথের সামনে কবিতা বিতান থেকে কবিতা পড়তে পারেন, সব করতে পারেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে আপোষ করবে না, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না। পৃথিবীর মায়া ত্যাগ করে স্বর্গবাসী হয়ে গেছেন, তাদের আবার ভোটার লিস্টে নাম টেনে এনে তাদের অসম্মান করতে চাইবেন। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনছিলাম। 31শে ডিসেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি তার গলায় কটাক্ষের সুর। আর বিজেপি যখন, তৃণমূল কংগ্রেস যখন আমরা দেখছি যে 26-এর নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মকভাবে নির্বাচন কমিশনের উপর চাপ বাড়ানোর কৌশল একের পর এক করে যাচ্ছে, তখন কিন্তু বঙ্গ বিজেপি তারাও হাত গুটিয়ে বসে নেই। আর বঙ্গ বিজেপির কি কার্যক্রম তা খতিয়ে দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ। আরএসএস এর সঙ্গে তিনি
সমন্বয় বৈঠক করবেন, বিজেপির কার্যকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই নিয়ে আমরা কথা বলবো মমিতার সঙ্গে। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। মমিতা, এর আগে আমরা জানি যে যখন 26-এর নির্বাচনকে সামনে রেখে অমিত শাহ তিনি একেবারে বঙ্গে ঘাঁটি গেড়ে বসবেন, সে তথ্য সামনে এসেছিল। আর যখন আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে লাগাতার চাপ বাড়াচ্ছে বিজেপির ওপর, কেন্দ্রের ওপর, নির্বাচন কমিশনের ওপর, তখন অমিত শাহ তার এই বঙ্গ সফর কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এবার আর একদিনের সভা বা র্যালির কর্মসূচিতে কিন্তু অমিত শাহ আসছেন না। অমিত শাহ আগামীকাল সন্ধ্যের পরেই কলকাতাতে এসে উপস্থিত হচ্ছেন। আগামীকাল অর্থাৎ 29 তারিখ তিনি আসছেন। তিনি 31 তারিখ পর্যন্ত কলকাতায় থাকবেন, অর্থাৎ 3 দিনের টানা সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিন তিনি সময় এখানে কাটাবেন। বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে, কোর কমিটির সঙ্গে যেমন তার দফায় দফায় বৈঠক রয়েছে, কার্যকর্তাদের সঙ্গে তার বৈঠক রয়েছে, সায়েন্স সিটি অডিটোরিয়ামে তার মিটিং রয়েছে। তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি কেশব ভবনে যাবেন। কেশব ভবন কি? কেশব ভবন আরএসএসের দপ্তর। সেই আরএসএসের দপ্তরে সমন্বয়ক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরএসএসের সঙ্গে এর আগে দফায় দফায় বঙ্গ বিজেপির সমন্বয় বৈঠক হয়েছে, আর এবার খোদ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন এবং কেশব ভবনে তার দীর্ঘ সময় অকুপাই করে রাখা হয়েছে, রিজার্ভ করে রাখা হয়েছে এই বৈঠকের জন্য। এর পাশাপাশি ইসকনের মন্দিরে যাবেন অমিত শাহ, সেখানে বেশ কিছু সময় কাটাবেন এবং তারপর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তিনি মুখোমুখি হবেন। একেবারে মমিতা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, তুমিও নজর রাখো। ধন্যবাদ তোমায়। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধিও আমাদের সঙ্গে ছিলেন। প্রবীর, তোমাকেও ধন্যবাদ। বছর শেষেই সেনাপতি বনাম সেনাপতি টক্করের দিকে নজর রাখবে জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।